কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি ফিরে এলাম আরও টেলিগ্রামের 5টি বট নিয়ে। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা সিম্পলি টেলিগ্রামে চলে আসবা। টেলিগ্রামে চলে আসার পর সার্চে গিয়ে সার্চ করবা মর্টি এআই, MORTY, মর্টি এআই, মর্টি এআই এর সাথে সাথে দেখো নবেতার মতো একটা মানে প্রোফাইল পিকওয়ালা একটা আসছে, এআই বট। তো তোমরা সিম্পলি এখানে ক্লিক করবা। ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবা। স্টার্টে ক্লিক করার পর তো এটা মূলত কি কাজ করে আগে বলে নেই। এটা দেখো এখানে লেখা আছে কি কি কাজ করে: ইউটিউব ভিডিও অ্যান্ড অডিও ডাউনলোডিং, টিকটক মিডিয়া ডাউনলোড, ফেসবুক মিডিয়া ডাউনলোড, ইনস্টাগ্রাম মিডিয়া ডাউনলোড, মিউজিক প্লেয়ার, অডিও এক্সট্রাক্টর, গেট ইমেজ ফ্রম কোয়েরি, সার্চ উইকিপিডিয়া অ্যান্ড মোর। মানে তোমরা এত সকল কাজ একটা বটের মাধ্যমে করতে পারবা। তো কমান্ড দেওয়ার জন্য এখানে দেখো নিচে লিখে আছে যে বেসিক কমান্ড, মানে তুমি যেই কাজ করবা সেই কাজের জন্য আলাদা আলাদা একটা কমান্ড আছে। যেমন ডাউনলোড ইউটিউব ভিডিও অ্যান্ড অডিও, এখানে কমান্ড দিতে হবে /YT। তারপরে ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য /FB, টিকটক মিডিয়া ডাউনলোড করার জন্য /TikTok। এভাবে সবগুলো আছে, তোমরা পড়ে নিবা। তো পড়ে নেওয়ার পর তোমরা সিম্পলি এখানে একটা কমান্ড দিবা। তো কমান্ড দেওয়ার জন্য স্ল্যাশ দিবা। স্ল্যাশ দেওয়ার পর এখন আমি একটা গান শুনতে চাই, তো তার জন্য আমি সিম্পলি প্লে দিব, PLAY, প্লে অনিকেত প্রান্তর লিখে দেওয়ার পরে সেন্ড করে দিলাম। সেন্ড করার সাথে সাথে একটু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার সাথে সাথে দেখো 10টা রেজাল্টস আছে: অনিকেত প্রান্তর আর্টসেল, অনিকেত প্রান্তর মিউজিক ভিডিও, অনিকেত প্রান্তর লোফি রিমিক্স। মানে যত ধরনের অনিকেত প্রান্তরের সং আছে এখানে আছে। তোমার যেটা মন চায় তুমি সেটা শুনতে পারবা। ধরো আমি লোফি শুনবো, তৃতীয় নাম্বারটা, লোফিতে ক্লিক করলাম। লোফিতে ক্লিক করার সাথে সাথে একটু প্রসেস হচ্ছে। প্রসেস হওয়ার পর এখানে দেখো তবু এই দেয়ালের শরীরে, তো এখানে দেখো প্লে মিউজিক, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে মিউজিকটা প্লে হতে থাকবে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, যেহেতু কপিরাইট ইস্যু থাকে বিভিন্ন জায়গায়, তো কপিরাইট ইস্যুর জন্য আমি তোমাদেরকে শোনাইতে পারলাম না। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, এটা অবশ্যই ওয়ার্কিং, 100% ওয়ার্কিং। তো এটার আরও কাজ আছে, যেহেতু প্রথম বট এটা নিয়ে একটু আলোচনা করতে হয়। এটার দ্বিতীয় কাজ হলো তুমি ইউটিউব থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবা। তো ডাউনলোড করার জন্য তোমরা সিম্পলি ইউটিউবে চলে যাবা। আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পর আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবা। ভিডিওতে ক্লিক করার পর নিচে চলে আসবা। নিচে চলে আসার পর এখানে শেয়ার অপশন, শেয়ারে ক্লিক করবা। কপি লিঙ্কে ক্লিক করবা। কপি লিঙ্কের ক্লিক করার সাথে সাথে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর তোমরা সিম্পলি টেলিগ্রামে চলে আসবা। টেলিগ্রামে চলে আসার পর এখানে /YT, ওয়াইটি লিখবা। ওয়াইটি মানে এটা হলো মূল কমান্ড। ওয়াইটি লেখার পর স্পেস দিবা। তো স্পেস দেওয়ার পর এখানে তোমরা সিম্পলি ওই লিঙ্কটা, ইউটিউবের যে ভিডিও তুমি ডাউনলোড করতে চাও সেই ভিডিওর লিঙ্কটা তুমি পেস্ট করে দেবা। পেস্ট করে দেওয়ার পর তোমরা সেন্ড করে দেবা। সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখো আমাদের কাছে জানতে চাই যে এটা ভিডিও আকারে ডাউনলোড করব নাকি অডিও আকারে ডাউনলোড করব। তো আমরা সিম্পলি এটা অবশ্যই ভিডিও আকারে ডাউনলোড করবো। এর জন্য ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার সাথে সাথে এখানে আরও কিছু প্রশ্ন করবে আমাদের, যে আলট্রা হাই রেজুলেশন নাকি হাই রেজুলেশন নাকি লো রেজুলেশন। তো আমরা হাই রেজুলেশনে ডাউনলোড করতে চাই, তো এর জন্য আমরা হাই রেজুলেশনে ক্লিক করব। ক্লিক করার পর প্রসেস হবে। তো প্রসেস হওয়ার পর এখানে দেখো আমাদের কাছে ভিডিওটি চলে এসছে। তো এখানে তোমরা সিম্পলি ডাউনলোডে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। তো এই ছিল আমাদের প্রথম নাম্বার বট। আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বার বটটি হলো ড্রপমেইল.মি। তো তোমরা সিম্পলি সার্চে গিয়ে লিখবা DROP, ড্রপ স্পেস MAIL, মেইল। তোমরা লেখার সাথে সাথে তোমাদের সামনে একটা বট চলে আসবে, ড্রপমেইল.মি। তো এখানে তোমরা তো তো তোমরা সিম্পলি এখানে ড্রপ লিখে সার্চ করবা, DROP, ড্রপ সরি ড্রপ মেইল। এই যে প্রথম একটা বট আসছে, এই বটে তোমরা ক্লিক করবা। তো ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবা। স্টার্টে ক্লিক করার পর এখানে যে নিচে দেখতে পাচ্ছ নিউ অ্যাড্রেস, এখানে ক্লিক করবা। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা মানে দুইটা, মানে হয়তো দুইটা ক্লিক লাগছে, এর জন্য দুইটা জিমেইল জেনারেট করে দিছে। তো আমি সিম্পলি এই জিমেইলে জেনারেটে ক্লিক করলাম।
তো আমি সিম্পলি এটা কপি করলাম, কপি করার পর দিয়ে দেখি ফেসবুকে এটা কাজ করে নাকি। তো আমি ফেসবুকে পেস্ট করে দিলাম, তারপর নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে ফেসবুক থেকে একটা ইমেল আসছে যে সাবজেক্ট এত 609095 ইটস ইউর ফেসবুক কনফার্মেশন কোড। তো এই যে কোড আসছে, এইভাবে তোমরা যে কোনো জায়গায় তুমি তোমার এই ইমেলগুলো ব্যবহার করতে পারবা। আবার ধরো এই ইমেলের কাজ শেষ, তো তুমি নিউ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করার সাথে সাথে তোমাকে আরেকটা ইমেল অ্যাড্রেস জেনারেট করে দেবে। তো এই ছিল আমাদের দ্বিতীয় নাম্বার। চলে চলে যাওয়া যাক আমাদের তৃতীয় নাম্বার বট। তৃতীয় নাম্বার বটের নাম হলো ফটো জেনারেটর বট। তো তোমরা সিম্পলি এখানে গিয়ে সার্চ করবা PHOTO ফটো ফটো জেনারেটর বট। এই যে দেখে নাও নামটা, এই যে ফটো জেনারেটর বট, এটাই এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর সিম্পলি তোমাদের স্টার্টে ক্লিক করবে। স্টার্টে ক্লিক করার পর অটোমেটিক ওই সাইড থেকে ওয়েলকাম আসবে। তারপর তুমি যে কোনো মানে তোমার যে ধরনের ইমেজ জেনারেট করতে মনে হয় তুমি ওই ওই নামটা লিখে দিবা। ধরো আমি এখানে লিখে দিলাম হর্স, HORSE হর্স। হর্স লিখে দেওয়ার সাথে সাথে আমাকে একটা হর্সের মানে ঘোড়ার একটা ইমেজ জেনারেট করে দিল। সিম্পলি তুমি ধরো চাঁদের ছবি জেনারেট করবা। চাঁদের ছবি জেনারেট করার জন্য তোমরা সিম্পলি এখানে লিখবা MWN মুন, সরি মুন। মুন লেখার সাথে সাথে এখানে চাঁদের ছবি জেনারেট করে দিছে। তো এইভাবে তুমি যে কোনো ছবি তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা AI এর মাধ্যমে তোমরা এখান থেকে জেনারেট করে নিতে পারবা। তো আমাদের চতুর্থ নাম্বার বটটি হলো ফাইল কনভার্টার বট। তো আমি সিম্পলি এখানে সার্চ করে দিচ্ছি ফাইল কনভার্টার, ফাইল সি, এই যে ফাইল কনভার্টার, এই যে লেখার সাথে সাথে এখানে আসছে বট। এখানে ক্লিক করব। ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবা। স্টার্টে ক্লিক করার পর এখানে যে কোনো একটা ফাইল দেবা, হতে পারে কোনো ইমেজ। তো তুমি সিম্পলি ধরো আমি একটা ইমেজ এখানে সেন্ড করে দিলাম। তো ইমেজ সেন্ড করে দেওয়ার পর এখানে দেখো কত ভেরিয়েশন আসছে, PNG, JPEG, WBP, BMB, TIFF, IFF, GIF, তারপর ICO, PDF। মানে তুমি যে ধরনের মানে একটা ছবির ফাইল যেভাবে কনভার্ট করতে চাও তুমি ওইভাবে করতে পারবা। যেমন সিম্পলি আমি গিফে ক্লিক করলাম, তো এটা গিফ আকারে আমাকে ফাইলটি সেন্ড করে দিবে। তো একটু টাইম ওয়েট করতে বলতেছে, তো একটু ওয়েট করি, তারপর দেখা যাক কি হয়। হ্যাঁ, তো হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাকে পিক গিফ আকারে সেন্ড করে দিচ্ছে। দেখো পিক, এই যে সাইটে গিফ লেখা আছে। তো এইভাবে তুমি যে কোনো ফাইল সাইজে কনভার্ট করতে পারবা। তো আমাদের পঞ্চম নাম্বার বটটি হলো রিসিভ SMS বট। আর রিসিভ SMS বট। তোমরা সিম্পলি রিসিভ SMS বটে ক্লিক করবা। ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবা। স্টার্টে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে তোমরা দেখো কিবোর্ডের এই জায়গায় লেটেস্ট নাম্বার নামের প্রথম একটা অপশন আছে। তো এখানে লেটেস্ট নাম্বারে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের সামনে অনেকগুলা নাম্বার চলে আসবে, যেমন জাপানের নাম্বার, US এর নাম্বার। তোমরা যদি কোনো ইমো অথবা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম তোমরা যাই মানে নতুন করে ক্রিয়েট করতে চাও, তোমাদের নিজ নাম্বার না দিয়ে তুমি আরেকটা অন্য একটা অ্যাকাউন্ট খুলতে চাও, তখন তুমি এই নাম্বারগুলোকে কপি করে তুমি ওখানে ব্যবহার করতে পারবা। আর যে কোডটা আসবো মানে কনফার্ম কোড, কনফার্ম কোডটাও তোমাকে এই ইনবক্সে তোমাকে এই বট দিয়ে দিব। তো এইভাবে তুমি যে কোনো অ্যাকাউন্ট, অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবা, সব কিছুই করতে পারবা এই নাম্বার দ্বারা। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবা। দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।